আজ নববর্ষের দিনে মনে পড়ছে সেই ছোটোবেলার কিছু স্মৃতির কথা। আপনাদের সঙ্গে সেই স্মৃতিগুলোই আজকে আমি শেয়ার করব। আমাদের বেলাতে ছোটোবেলায় খুব তাড়াতাড়ি মানে পরীক্ষা হতো না, অনেকটা লেটে। এই চৈত্র মাসের শেষে পরীক্ষা হতো। আর রেজাল্ট বেরোতো ঠিক এই পয়লা বৈশাখের কিছুদিন বাদে। তো এই সময়টা থাকতো ছুটি, থাকতো অবাধ স্বাধীনতা এবং আমরা না খুশ মেজাজে থাকতাম। আর সেই সময় পয়লা বৈশাখ মানে তো আমাদের কাছে বিরাট একটা আনন্দ ছিল। দোকানে দোকানে মেলা সাজানো, বিভিন্ন ধরনের ডেকোরেশন করা দোকানদারদের, এবং যারা আমাদের নিমন্ত্রণ করতেন পয়লা বৈশাখে সেই দোকানগুলোতে যখন যেতাম মা বাবার সাথে ছোটোবেলায়, ভীষণ আনন্দ হতো জানেন। মনে হতো যেন একটা কোনো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। থাকতো বিভিন্ন ধরনের খাবার দাবারেরও আয়োজন, থাকতো শরবত, বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়েরও ব্যবস্থা। মনে হতো একটা ছোটোখাটো বিয়েবাড়ি জানেন, খুব ভালো লাগতো। কিন্তু বর্তমান যুগে আমরা সেই আনন্দ আর খুঁজে পাই না। কারণ বিভিন্ন ধরনের হয়তো মানুষরা এখন অনেক বেশি মডার্ন হয়ে উঠেছে। তারা বিভিন্ন ধরনের মডার্ন জিনিসপত্র, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কী বলবো, মানে অনেক জিনিস ব্যবহার করছে, যারা কিন্তু অনেক সুখের চাবিকাঠি তাদের হাতে। কিন্তু সেই প্রকৃতির সঙ্গে বড় হয়ে ওঠা বা ওই যে ছোটোবেলার যে আনন্দ, সেটা কিন্তু আর পাবো না আমরা কেউই। কারণ আমরা যেটা চলে যাচ্ছে সেটা আর ফিরে পাচ্ছি না। শুধু ফিরে পাচ্ছি নিজের মনের কোণের মধ্যেই। হয়তো কখনো ফিরে আসবে সেই দিনটা, সেই অপেক্ষায় রয়েছি। জানি না আর কোনো দিন সেই শৈশবটা, সেই ছোটোবেলা, সেই পয়লা বৈশাখ, সেই মায়ের সাথে বাবার সাথে দোকানে যাওয়া, আনন্দ করা আর ফিরে পাবো কি না। তবে এটুকু বলতে চাই যে আজকের যে দিনটা আমাদের যাচ্ছে সেটা আজকেই উপভোগ করতে হবে, নতুবা আগামীকাল হয়তো আর ফিরে পাবো না। যাই হোক, ভালো থাকার সহজ উপায়ে আমার শর্টসটা যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো